রাজধানীতে সকাল থেকে টানা বৃষ্টি চলছে। এই মুহূর্তেও কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে বৃষ্টি কিন্তু সকালে যে শুরু হচ্ছে সেটি এই মুহূর্তে কিন্তু বেড়ে চলেছে। এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এখানে রাজধানীর বিভিন্ন জায়গায় সকাল থেকে যে টানা বৃষ্টি সেটি শুরু হয়েছে এবং আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস অনুযায়ী কিন্তু যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে দেশের বিভিন্ন স্থানে শনিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। রাজধানীর আকাশ আজ রোববার সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয় এবং এরপর আমরা কিন্তু যে বিষয়টি জানতে পেরেছি যে আবহাওয়া অধিদপ্তর যেমনটাই জানিয়েছেন শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টি থাকতে পারে দিনভর। আমরা এই মুহূর্তে যে চিত্রটি দেখতে পাচ্ছি যে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টানা যে বৃষ্টি সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু বেড়ে চলেছে। অর্থাৎ আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখান দিয়ে যেসব মানুষ এবং চলাচল করছে এবং যানবাহন চলাচল করছে সর্বত্রই কিন্তু দেখতে পেয়েছি যে এই বৃষ্টির কারণে কিছুটা কিন্তু বিড়ম্বনায় পড়েছে। এবং একটি বিষয় কিন্তু আমরা সকাল থেকে যেমনটা লক্ষ্য করেছিলাম যে রাজধানীর বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু আমরা ঘুরেছিলাম যে বিভিন্ন জায়গায় এই বৃষ্টির কারণে যারা দিনমজুর রয়েছেন তারা যেমন বিপাকে পড়েছেন এবং একই সাথে রিক্সা থেকে শুরু করে যেসব যানবাহন চালক রয়েছেন তারাও কিন্তু এক ধরনের বিপাকে কিন্তু পড়েছেন। এবং সব মিলিয়ে কিন্তু আমরা বৃষ্টির যে আনাগোনা সেটি কিন্তু খুব সাত সকালেই দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু সেটি লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু সেই চিত্রটি রেখেছি এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানিয়েছে গতকাল রাত থেকে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে সেটি হচ্ছে যে চট্টগ্রামে যে বৃষ্টির পরিমাণ সেটি হচ্ছে চট্টগ্রামে 126 মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রামের দ্বীপ অঞ্চল সন্দ্বীপে বৃষ্টি হয়েছে 80 মিলিমিটার। সিলেট ও শ্রীমঙ্গলে বৃষ্টির পরিমাণ যথাক্রমে 48 ও 47 মিলিমিটার। পার্বত্য চট্টগ্রাম পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সর্বশেষ 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 80 মিলিমিটার। বৃষ্টি কিন্তু ঝরছে উত্তরের জেলাগুলোতেও। দেশের সর্বোত্তর জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বৃষ্টির পরিমাণ ছিল 69 মিলিমিটার। হাওড়ের জেলা কিশোরগঞ্জের নিকলিতে 49 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া যে অফিস রয়েছে। যদি কোনো স্থানে 44 থেকে তবে বৃষ্টিপাত বলা হয়, এর চেয়ে বেশি হলে তা অতি ভারী বৃষ্টিপাত বলে গণ্য করা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে আজ রাজধানী সহ ঢাকা বিভাগ, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশাল, ময়মনসিংহের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম আজ সকালে যেমনটা জানিয়েছেন যে দেশের কয়েকটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে আজও। যদিও বৃষ্টি গতকাল রাত থেকে শুরু হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণে মূলত এই বৃষ্টি শুরু হয়েছে এমনটি কিন্তু বলেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এর মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, তবে এর প্রভাব কতটা হবে তা নিশ্চিত নয়। এর উৎপত্তিস্থল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর বা ভারতের ওড়িশার উপকূল। এর আগে গত আগস্ট মাসে দেশে কয়েকটি লঘুচাপের সৃষ্টি হয়, তাতে অবশ্য তেমন বাড়েনি। চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে গরম বাড়তে থাকে। 1 সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 88 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে বৃষ্টি হয়েছে মাঝে মধ্যে, তবে গরম তেমন কমেনি। গত বৃহস্পতিবার থেকে দেশে বৃষ্টি একটু বাড়তে থাকে, তবে গতকাল রাত থেকে বৃষ্টি যে আরও বাড়তে পারে এর আগাম বার্তা ছিল। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক যেমনটা বলেছিলেন যে এই যে বৃষ্টি শুরু হয়েছে তা থেমে থেমে চলতে থাকবে আগামী বুধবার পর্যন্ত, তবে একটানা বৃষ্টি হবে না, এরপর বৃষ্টি কমে যেতে পারে। বৃষ্টি বাড়লেও গরম কিন্তু কমছে না। তাপমাত্রা মোটামুটি 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও ভ্যাপসা গরম রয়েছে। আবহাওয়াবিদদের
পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে যে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি, তাতেই এত গরম। আজ সকালে ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 90%। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে 35.5 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর ঢাকায় তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে রাজধানীর সর্বত্রই কিন্তু আজ সকাল থেকে যে বৃষ্টি, সেটি কিন্তু মুষলধারে বৃষ্টি বলা যায়, সেটি চলছে এবং এখনো আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি সেটি এখনো কিন্তু চলছে। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে এই বৃষ্টি মূলত দেশের বিভিন্ন স্থানে শনিবার গতকাল রাত থেকে কিন্তু শুরু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। রাজধানীর আকাশ সে আজ যেমনটা দেখতে পেয়েছি যে বৃষ্টি সেটি কিন্তু শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুধু নয়, দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টি থাকতে পারে দিনভর। এবং আমরা কিন্তু সেই চিত্রটি আজ সকাল থেকে কিন্তু দেখছিলাম যে রাজধানীর সর্বত্রই কিন্তু সকাল থেকে টানা বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির ফলে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য শিল্পী ফরিদা পারভিনের যে শেষ বিদায় অর্থাৎ শ্রদ্ধা নিবেদন, সেটির জন্য মানুষ কিন্তু এক ধরনের বিড়ম্বনায় কিন্তু পড়েছিলেন। এবং আমরা এখনো কিন্তু দেখতে পেয়েছি যে বৃষ্টি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু বেড়েছে এবং এখনো কিন্তু সেই বৃষ্টি কিন্তু চলছে। তো রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।